এইবার হাই ফ্রেন্ডস, এবার আবার নতুন একটা ব্লগিং শুরু হলো। এই ব্লগিংটার নাম হচ্ছে কালী পুজোর ব্লগিং। তো সোদপুরের বাড়িতে এসেছি, এটা হচ্ছে পানশিলা। পুরো ডিটেলে পরে বলবো, এখন একটা জিনিস দেখাবো। এই বাড়িতে এসেছি, আজকে থেকে কালী পুজোর ব্লগিং শুরু হলো, গোপ্রো দিয়ে হবে। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। পানশিলার একটা নতুন জিনিস দেখো, চলুন। এইখানে দেখুন, এইভাবে কান পরিষ্কার করা হয়। একজন কান পরিষ্কার করাচ্ছে। বাবা, অনেক বেরোচ্ছে তো। তুমি তো মনে হচ্ছে যেগুলো ভরছো ওগুলো বার করছো নাকি? হ্যাঁ, ভরে আবার ভেতরে ছেড়ে দেবে না তো? ছেড়ে দিও না কিন্তু, এমনিও কানে কম শোনে, তারপরে এইসব করে কিন্তু আরো কম শুনবে, মুশকিল। আরে চালাও দেখি আমার। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের আড্ডার জায়গা। বিকালে দেখবেন গোপ্রোতে করবো আড্ডার জায়গাটা। আর এই এখন চা খাবো। চা কাকু এসছেন, চা কাকু এখন চা খাওয়াবেন। কি চা খাওয়াবা? কি চা খাওয়াবা? লিকার আর দুধ, লিকার দুধ সব আছে। আর দুধ দাও আমার, দুধ বলো চা। আর এই যে কান পরিষ্কার। আচ্ছা তুমি দেখো কি ভেতরে বলো তো? দেখতে পাও? হ্যাঁ, কিভাবে দেখো? আর এত ধার ধার মালগুলো দিয়ে কিভাবে করো মাইরি, সত্যি এ বিরাট। এটা কিন্তু কলা, কিন্তু একটা হাতের কাজ, তাই না? তোমাদের হাতের কাজ এটা। আর এত মানে কোলাহলের মধ্যে করা। হ্যাঁ, দুধ চা আমার দুধ চা ভাই। এত কোলাহলের মধ্যে ব্যাপারটা করা খুব কষ্টের ব্যাপার। কেমন লাগছে বন্ধুরা জানাবেন। তুলোটা কিন্তু এই জামার ফাঁকে রাখা, ওই ফাঁক থেকে তুলোটা বার করলো, গুটিয়ে দিল ওর মধ্যে। মানে অদ্ভুত একটা জ্যাকি সফট টাইপের আর কি ব্যাপার। কি জানি কি বেরোবে ভেতর থেকে, মনে হচ্ছে হীরা বেরোবে নাকি, দেখি যদি কিছু পাওয়া যায় খাজানা। ও কি পরিষ্কার হচ্ছে। তা তোমার গোবরডাঙ্গায় যে বাড়ি, কত বছর ধরে কাজ করো? হ্যাঁ, কত বছর ধরে কাজ করো? 15। এই ঘুরে ঘুরে এরকম কান পরিষ্কার করো আজকের দিনে দাঁড়িয়ে? আর যবে থেকে কাজ শুরু করেছো কত হাজার কান পরিষ্কার করেছো বলো দেখি শুনি? হ্যাঁ, গুনতে পারোনি? তাও আন্দাজান 1 লাখ কান পরিষ্কার করেছো? হ্যাঁ, 1 লাখের বেশি হয়তো করেছো। যাই হোক, তবে তোমাদের এই যে ব্যবসাটা, লোকে কিন্তু এটা করাতে চায় না, তাই না? অনেক লোক করাতে চায় না। কান পরিষ্কার করা এটা হচ্ছে যন্ত্র। এই যন্ত্রটার মধ্যে অনেক কিছু আছে, যেটা সিক্রেট মশলা আছে। সেই মশলা দিয়ে কান পরিষ্কার হয়। অনেক রকম ব্যাপার আছে বন্ধুরা, এগুলো সব বুঝতে হবে। এই যে কান পরিষ্কার করার যন্ত্র, আর এই হচ্ছে কান পরিষ্কার করেই চলেছে। না জানে কত বছরের ময়লা এর মধ্যে ছিল। হ্যাঁ ভাই, বেশি শুনতে পাচ্ছিস তো ওই কান দিয়ে? ভাই বলছে না কিছু, হাসছে খালি। এরকম দোকানের মাঝখানে চলে আসে গৌ মাতা। এটা কি সার না গৌ মাতা? ও দেখুন বন্ধুরা, এখানে দোকানের মধ্যে চলে এসছে, কিন্তু দোকানটা কিন্তু সিমেন্টের দোকান। সিমেন্টের দোকান, মানে বন্ধুরই, ছোটবেলার বন্ধু। আর এই যে দেখো না, কিছু নেই তো, ওকে খেতে দিতে হবে। কি সাইজ বন্ধুরা গৌ মাতার, দেখেছেন? বিরাট সাইজ। সিংহের বানার জোর জানা, এগুলো হেভি জোর রে ভাই। বিকালে গোপ্রো দিয়ে করবো তোর দোকানে, দেখবি তখন কি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর আনতে যাচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখবেন কি সুন্দর ঠাকুর নিয়ে আসবো। তারপর ঠাকুর বরণ হবে। কালী পুজো আমাদের বাড়িতে 2 দিন ধরে চলবে। সঙ্গে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন। কি খাচ্ছি দাচ্ছি, কেমন পুজো হচ্ছে, একদম ফার্স্ট ক্লাস ঘরোয়া পুজো। দেখতে থাকুন। এখন আমরা বাসে করে যাবো হচ্ছে রাসমণি যাবো, ওখানে হেঁটে তারপর যাবো হচ্ছে আনতে। হাত দেখাবি না? দাঁড়াবে তো।
এই রাসমণিতে চলে এলাম। এটা হচ্ছে, এটাকে বলে বন্ধুরা রাসমণির মোড়। কিছু হবে না, গাড়ি আমার মারে দিয়ে কোথায় যাবে? হ্যাঁ, এখানে মেরে দিলে গাড়ি যেতে পারবে না, তুমি জানো না? এবারে ওইখানে ওই যে হচ্ছে ওই ঠাকুর তৈরি করে যারা, তাদের ফ্যাক্টরি, এদের বলা হয় কুমার নাকি কুমোর, কুমার, পাল 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 পাল। এরা ঠাকুর তৈরি করে। এখন আমাদের ঠাকুর এখান থেকে নেব, নিয়ে বাড়িতে নিয়ে যাব, কালী মার পুজো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে রাসমণির মোড়, এই পিছনটায়। আর এই রাসমণির মোড়ের এইখানেই হচ্ছে এই শ্রী গুরু শিল্পালয়, এর কাছ থেকে নেব ঠাকুর। এই পুরনো, বহু পুরনো, পানশিলা, সোদপুর, পানশিলা অঞ্চলের বহু পুরনো জায়গা। এই হচ্ছে আমাদের ঠাকুর, এখানে তৈরি হয়। এই ঢাকিও এসে গেছে নাকি? এই যে ঢাকি আমাদের। আর এই এখানে হচ্ছে ফ্যাক্টরি, ঠাকুর তৈরি করা, তৈরি হয়। পুরনো, বহু পুরনো এই দোকানটা। গঙ্গার মাটি মনে করে আগে। বহু পুরনো এই দোকানটা, কিন্তু অনেক পুরনো, জানো তো? কত পুরনো বলো তো? হ্যাঁ, এই দোকানটা, এই দোকানটা কিন্তু বহু পুরনো, বলতো? এই কত পুরনো? এই দোকানটা কত দিনের পুরনো? এই কত দিনের পুরনো? কত বছরের পুরনো? এইটা তাও প্রায় 60-65 হবে। 60-65? আমি তো ছোটবেলা থেকে দেখতেছি 65 হবে, কারণ এই দোকান আমাদের দোকান আমার একই বয়সে। হ্যাঁ, এইরকমই অনেক দিন ধরে এরকমই। বাবা মারা গেছে, কালীদা ইনি মারা গেছেন নাকি? এনারই ছিল আগে দোকান? না, এর বাবা ছিল ওই যে উপরে। আবার কোথায়? ওই যে বাবা অনেক কিছু অন্য করে। অনিল আচার্য, এই কালী আচার্য, গৌর আচার্য, থার্ড জেনারেশন দোকান এখন। হ্যাঁ, থার্ড জেনারেশন। ওই যে, চলুন যাওয়া যাক, বাড়িতে নিয়ে যাওয়া যাক। জয় মা। এইবার বল, কি মুকুটটা বেঁকা, মুকুটটা বেঁকা আর ঠিক করা হচ্ছে। মুকুটটাও বেঁকা, ওইটাও বেঁকা, দুটোই বেঁকা। খুলতে হবে, খুলে করো। ফিনিশিং চলছে আর কি বন্ধুরা, নিয়ে যাওয়া হবে। এই আমরা দুজন পারবো তুলতে? হ্যাঁ ও মামা, আমরা পারবো এই মাল তুলতে? কি কাজে লাগবে? একটু শুকোতে দেওয়া হচ্ছে, জাস্ট তো না শুকোলে কাজ করতে পারবো না। পুজোতে লাগে, পুজোতে লাগবে, ঘট বসাবে, ঘট বসাতে লাগবে। হ্যাঁ, কত নলেজ না তো। ঘট বসানোর জন্য ওই মাটিটা লাগে, গঙ্গার মাটি, আর ওর সাথে জল, গঙ্গার জলও দিতে হয়। এই দুটো জিনিস দিতে হয়, এটা খুব মানে দরকারি। নাও নাও। এই ভ্যানে উঠছেন আমাদের ঠাকুর, দেখুন বন্ধুরা। এখন বাড়ি নিয়ে যাচ্ছি ভগবানকে। এবার থাকি। আর একটু আগাবো, বাজাও বাজাও। ঠিক আছে, আগো। ভাইয়ের কালী পুজো, এখন কালী পুজোর ঠাকুর দিয়ে আমরা দুই ভাই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। এবার চলুন বাড়িতে গিয়ে দেখা যাক, ঠাকুর পালন হবে, অনেক কিছু হবে। তারপরে কালকে অনেক প্রোগ্রাম আছে, রাত্রে পুজো আছে কালকে, কালকে
ঠাকুরের খুব কষ্ট উপরে ওঠানো। ও খুব কষ্ট দেখি। দেখাই যাচ্ছে না, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠাকুরটা আনলাম, লাইট জ্বলবে কালকে থেকে, পুজো তো কালকে, আজকে নিয়ে এলাম ঠাকুর। এই হচ্ছে ওপরের ছাদের প্যান্ডেল। হ্যাঁ সব দেখাবো, ওপরের ছাদের প্যান্ডেল করা হয়েছে, কালকে আরো পরিষ্কার দেখাবো। এখানে সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে, খাওয়া দাওয়া বানানো হবে, ওই পাশে খাওয়া দাওয়া, তারপরে বন্ধ করার জন্য পুজো, সব দেখতে হবেন কালকে। তুলবো তো, হচ্ছে শ্যাডো ফেডো আসছে, ওইটা অন্যভাবে সেটিং করতে হবে। ভিডিও চালু, হ্যাঁ এই যে ভিডিও চালু। এই বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম রাতের। আজকের দিনে অনেক ব্লগিং দেখালাম। ব্লগিংটা সেই আড্ডা মারার থেকে শুরু করে ঠাকুর আনা, ঠাকুর বরণ করা, সবই মোটামুটি দেখানো হলো। ব্লগিংটা এখানে আমি শেষ করলাম আজকে। আবার কালকে নতুন হবে আর কি, কালকে আবার নতুন করে ব্লগিং হবে যখন পুজো হবে। পুজোর সময় আবার নতুন ব্লগিং, ঠাকুর দেখাবো, পুজোয় লোকজন দেখাবো, খাওয়া দাওয়া হবে, সব কিছু হবে, কচুরি টচুরি এভরিথিং। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের মতন এটাই শেষ। থ্যাংক ইউ, গুড নাইট।